খাদিজা ভান্ডারীকে বলবো, দুই নামে যে পাড়া দেয় ওই ব্যক্তির নির্ঘাত মৃত্যু। মানুষ এখন বোঝে সুসু কইলে কি হইব। আমরা একের নৌকাতেই আছি, দুইয়ের নৌকাতে নাই। আপনার ভাই হিসেবে দেখি, আজীবন ভাই হিসেবেই দেখবো, অন্য চোখে দেখার কোনো সুযোগ সময় কিছু নাই। আমি আগের থেকেই সিটবো কি সম্ভবত মাঝে মধ্যে ওর দিকে তাকাইলে বাবার কথা মনে হয়। এই জায়গাটা সত্যি। আমি আগে আপনাকে একটা কথা বলি, খাদিজা ভান্ডারীকে বলবো, দুই নামে যে পাড়া দেয় ওই ব্যক্তির নির্ঘাত মৃত্যু। আমাদের আঞ্চলিক ভাষায় বলে, একটা বিশ্রী কথাই বলে, এটা আমি বলবো না। একজনের জামাই আছে, জামাই ছাড়া আরেকটা থাকলে ওইটারা কি কয়? আচ্ছা আমি এটা না কই, হয় জামাইয়ের মন রাখবেন নাইলে হেডার মন রাখবেন, দুইটা একসাথে চালাইলে জীবন টিকবো না। কি আপনি গানের একটা কথা বললেন মহর্ষি মনমোহন দত্তের, সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই, পরশমণি সরস ধ্বনি প্রেম সাগরে খেলছে লাই, সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই। এমন সময় আসে যে মুখ রেখে সে কথা বলে না, কান রেখে সে কানে শোনে না। গুরু তো এমন সত্তা যার মুখ আছে হাত আছে কিন্তু সে সবকিছু ধরতে পারে না, সবকিছু বলতে পারে না, বললেও সে বলে না। আমি না হয় একটুখানি বইলেই ফেলছি, আপনি তো আমার অন্যভাবেও বুঝাইতে পারতেন। আমি আপনাকে ভাইয়ের মতোই দেখি, এর বাহিরে অন্য কিছু দেখার সময় সুযোগ আমার নাই। এক নৌকার মধ্যে পার হইলে তার কোনো ভয় থাকে না, দুই নৌকায় পা দিলে অনেক কিছুই হয়। পরে একটা কথা কইল, আপনারাই অনেক কিছু কয়ে দিলেন, কই এই কথা আমি মুখে বলতে চাই না। মানুষ এখন বোঝে সুসু কইলে কি হইব, মানে কোনটা হইব এটা মানুষ বোঝে, আর মানুষকে বুঝাইতে হইব না। আমরা একের নৌকাতেই আছি, দুইয়ের নৌকাতে নাই। আপনার ভাই হিসেবে দেখি, আজীবন ভাই হিসেবেই দেখবো, অন্য চোখে দেখার কোনো সুযোগ সময় কিছু নাই। আমি আগের থেকেই সিটবো কি সম্ভবত মাঝে মধ্যে ওর দিকে তাকাইলে বাবার কথা মনে হয়। এই জায়গাটা সত্যি একদম। মালিক যদি একটা ছেলে সন্তান আমারে দেয়, তা জহির পাগলার মতো ফেস কাটিং চেহারা জানি দেয়। বাপেরে তো পাইলাম না, ছোটবেলা থেকে বাপেরে হারাইছি, বাপ নাই। কারণ আমার সন্তান হইলে তো বাপ ডাকতে পারবো, সে তো আমার বাপ হইব। এর মতো সুন্দর লাতুস লুটুস হইলে ভালোই লাগবো। বাপ ডাইকা মনের স্বাদটা একটু মিঠাই মনে, এই জিনিসটা করতে পারি। খাদিজা ভান্ডারী যা বলছেন সব ঠিক, সত্য, সুন্দর, সব ভালো। জিত আমার তখনই হয়ে গেছে যখন বলছে যে জহির পাগলার মতো যদি আমার একটা ছেলে হইতো, তার মানে আমার প্রতি তার একটা আক্ষেপ এখানে আসে কার মাসে। আমি মিডিয়ার সামনেই বলছি, আমার মতো ছেলে যদি হইতো, এর আগে আমি যদি মা ডাইকা দেই শেষ নি। কি কন আপনারা? মার বয়সী বাবা, সত্য সুন্দর কিনা বলেন? আমার মতো একটা সন্তান পাইলে আপনি খুব খুশি হইতেন, আর যিনি আমাকে গর্ভে ধরেছেন তাহলে উনি কত খুশি, কি বলেন? তাহলে আমার ওই মায়ের পাশে একটু জায়গা আপনারে দিয়ে দিলাম, জান মায়ে ডেকে দিলাম। আজকে থেকে মা লাগেন খাদিজা আম্মা। আমি কিন্তু শুনেন, আমি কিন্তু তার আশাটা পূরণ করছি। সে বাঞ্ছা করছে, আমি বাঞ্ছা পূরণ করছি। মায়ের যা মা ডাকতে কোনো সমস্যা। আপনি পৃথিবীতে যে কোনো নারী সামনে পাইলে আপনি একমাত্র যদি তাকে মায়ের নজরে দেখেন, আপনার জীবনে আপনার শরীরের একটা পশম পর্যন্ত দাঁড়াইব না। ঠিক
আপনি আমাকে কি বললেন যে আমাকে কি বোঝাইতে চাইলেন? আমার এই দিন নাই, আমি বুকিং কি আমি বুঝলাম না আসলে। ফালতু কথা। আপনি বুকিং আর আমার তিনজনে বাবা অলরেডি ডাকে। বাবা রে, এই চিন্তা নিয়ে যদি বাউল গান গাইতাম তাহলে বউয়ের সিরিয়াল এলেঙ্গার থেকে ভৈরব যাইত। এই জন্য বলছি, আপনি যা বলছেন আমি আবার কাউন্টার দিলে এই রাইটটার অনেক দাম, হ্যাঁ, আরেক রাত লাগবো, আরেক রাত লাগবো। এই রাইটটার অনেক দাম। কি মনে করেন? যা প্রয়োজনীয় তাও বলতে হয়, যা না প্রয়োজনীয় তা বলার দরকার কি? দরকার নেই, কোনো দরকার একটা কথা বলছেন, মালা নিয়ে বলার পরে বলল যে মালা, হ্যাঁ দেখেন বাগানে অনেকগুলো ফুল ছিল, সবগুলো ফুল কিন্তু মালা হয়ে আসে নাই, না, অবশ্যই না। কয়েকটা আসছে। কিছু বান্ধবীর হাতে গেছে, কিছু মন্দিরে গেছে, এই ফুলগুলো সাধুর গলায় লেগেছে। আপনি যাই কিছু কোন বাউলের চালাকি, আপনি মধুপোকার কথা বলেন, সরিষা ফুলের কথা যাই বলেন, যত করবেন চালাকি তত বুঝবেন চালাকি। আপনি এই মালাটাই যদি কাউকে পরায়া দেন, আপনি তৃপ্তি পাইবেন, যাকে দিবেন তিনিও তৃপ্তি পাবেন। কথা ঠিক নেই? আপনি আমাকে দেন নাই, এটা আমার কোনো আক্ষেপ না। আমি আপনাকে দিয়া শিখাইলাম যেন আগামীতে আমার জায়গায় কেউ থাকলে যেন ভুল না করেন। ঠিক না বাবা? হ্যাঁ, তো মালার কথা বাদ রাখলাম। প্রশ্ন একটা করে গেছে, আমি আগে উত্তরটা দিয়ে দিই। দয়াল নবী আগমন করেছেন 9 তারিখ, 3 দিন পর তিনি প্রকাশ পাইলেন। দেখেন, নবীর আগমনে সবাই যে খুশি হয়েছিল তা নয়। আমার রাসূল যেন হেফাজত থাকেন, এই জন্য আল্লাহর ধন আল্লাহ নিজে উঠাই নিয়ে গেছে। 3 দিন পরে প্রকাশ করলেন, যখন দেখলেন যে সব ক্লিয়ার, এইবার পাঠানো যাবে, তখন আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এবার আমি প্রকাশ করব। আর নবীজির জবান খুলেছে 2 বছর পরে। কয় বছর? 2 বছর। আমি হাদিস বলি, বুখারী শরীফ 5ম খণ্ড 77 পৃষ্ঠা। মাইকের আওয়াজ যদি এলাকার আলেম সাহেব থাকেন, আলেম সাহেব আপনি আসবেন, আর না হলে আপনারা বের করবেন। বুখারী 5ম খণ্ড 77 পৃষ্ঠা। নবীজি 2 বছর পর জবান খুলেছেন, বলছেন আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা একমাত্র রবে। আপনার প্রশ্নের জবাব দিয়ে দিলাম। এটারে পেঁচাইলে অনেক যাবে, প্রয়োজন কি? একটু আত্মার খোরাক হোক না। আর বলছেন মালা, এই বাবা মালা, ফুলের মালা, এই যে নয়নের মালা দেখেন না, নামের মালা। ধরেন পালা তো শেষ নাকি? আর কোনো পালার দরকার নাই। এই ক্যামেরার সামনে আপনারা হাইটেন না বাবা, এগুলো ক্ষতি হয়। বসেন বসেন। এত ক্যামেরা তো খাদিজা ভান্ডারের জন্য আসছে। আমার ভাগ্য যে ওনার কারণে আমি যদি একটু ফেমাস হয়। গলায় দিয়া নামের মালা পরাইলি তুই দ্বিগুণ জ্বালা রে। গলায় দিয়া নামের মালা পরাইলি তুই দ্বিগুণ জ্বালা রে। কাহাইরা নিলি আমার মন প্রাণ দয়া।
পরিচয়। শামসুল চাঁদ তোমার লাগিয়া যুগী
প্রাণ কোকিল রে ডাক দিয়া বাড়াইলি মোহনে জ্বালা প্রাণ কোকিল রে ও প্রাণ জয়নাল চাঁদ ডাক দিয়া বাড়াইলি মনে জ্বালা প্রাণ কোকিল রে
কোকিল রে ঘুইরা বেড়াই পাগলের বাজারে প্রাণ কোকিল রে ডাক দিয়া বাড়াইলি মনে জ্বালা প্রাণ কোকিল শিশুকালে ভালোবাসা রে জয়নাল চান শিশু